বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাহান্নামের স্তর হবে 7টি, যার ভয়াবহতার বর্ণনা ছিল এরূপ: ধাবমান 70 গুণ ক্ষমতাধর, জ্বলন্ত আগুন, বিষাক্ত সাপ, বিচ্ছু, কণ্টকময় বিষাক্ত জাক্কুম ফল, খাবার হিসেবে পুজ রক্ত, অদ্ভুত দর্শন কদাকার ভয়াবহ ফেরেশতা আলাইহিমুস সালাম, আগুনের মুগুর কাচি, অনন্ত মৃত্যুহীন যন্ত্রণাময় ধারাবাহিক অগ্নিময় দহনীয় শাস্তি ইত্যাদি। দোজখবাসীর পায়ের তালুতে অঙ্গার রাখা হবে। সূত্র পবিত্র বুখারী শরীফ হাদিস শরীফ 6107। এবং প্রত্যেক পাপীকে কবরে 70টি অজগর সাপ খামচাতে কামড়াতে থাকবে। সূত্র পবিত্র তিরমিজি শরীফ হাদিস শরীফ 2402। ওদের জামা হবে দাজ্জ আলকাতরার। পবিত্র আল কোরআনুল কারিম আয়াত শরীফ 1450। আর পবিত্র আল কোরআন অবিশ্বাসের কারণে একজন মানুষকে জাহান্নামে পুড়িয়ে পুঁত খাওয়ানো হবে। পবিত্র আল কোরআনুল কারিম আয়াত শরীফ 1417। জাহান্নামী পাবে ফুটন্ত পানি ও পুঁজ। পবিত্র আল কোরআনুল কারিম আয়াত শরীফ 78-26। পবিত্র আল কোরআনুল কারিম উনার মধ্যে অবিশ্বাসীদের শাস্তি হিসেবে আগুনের পোশাক, মাথায় গরম পানি ঢালা ও লোহার মুগুর দিয়ে পেটানো হবে। পবিত্র আল কোরআনুল কারিম আয়াত শরীফ 22-19। পবিত্র আল কোরআনুল কারিম উনাকে অবিশ্বাসকারী কেউ মারা গেলে তার প্রতি কোরআনুল কারিম উনার বাণী, ধরোগে, গলায় বেরি পড়াও এবং নিক্ষেপ কর জাহান্নামে, আর শৃঙ্খলিত কর 70 গজ দীর্ঘ শৃঙ্খলে। এর খাবার ক্ষত নিঃসৃত পুঁজ। পবিত্র আল কোরআনুল কারিম আয়াত শরীফ 69-30-35। আর জাহান্নামে একটি পাথর 70 বছর পড়তে থাকলেও জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। রৌহনির্মিত ডান্ডা সাউদ নামে আগুনের পাহাড়, যা উঠতে 70 বছর ও গড়াতে 70 বছর লাগবে। অধিবাসীদের দাঁত, পুরু ও পাছা হবে বিভিন্ন পাহাড়ের সমান। শরীরের চামড়া হবে 42 গজ পুরু। পানিও হবে গলিত তামার মতো গাদ সদৃশ্য। গরম পানিতে নাড়িভুড়ি বের হবে। গলিত পুঁজ পান করবে। জাক্কুম ফল খাদ্য হিসেবে খাবে, যা গলায় আটকে যাবে। গাধার ন্যায় চিৎকার করবে। বিছিয়ে রাখা জিহ্বা লোকেরা পদদলিত করবে। অধিকাংশ বাসিন্দা হবে নারী। সূত্র পবিত্র তিরমিজি শরীফ হাদিস শরীফ 2513-24-26036। মুমিনগণ ব্যতীত সবাই জাহান্নামী, এমনকি আজীবন পবিত্র নামাজ, রোজা, হজ, যাকাত শতভাগ পালনকারী ব্যক্তিরও জাহান্নামী যদি তার আকীদা ঠিক না থাকে অথবা সে আহলে সুন্নত ওয়াল জামাত উনার অনুসারী না হয়। আবার আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদা পোষণকারী হলেও জাহান্নামী যদি তার মধ্যে কুফরি বদ আকীদা থাকে, যেমন হারাম কাজে জড়িত থেকে নিজেকে খাঁটি মুসলিম ভাবে, হারামকে হালাল মনে করা, যেমন ছবি তোলা, বেপরদা হওয়া, টিভি দেখা, নারী পুরুষ মিলে গান বাজনা, উরুস, মাজারে বসে মদ গাঁজা খাওয়া, মাজারে সেজদা দেওয়া সহ ভণ্ড বাতিল পীরদের হাক্কানি অলি আল্লাহ মনিকা এবং খাঁটি হোক বা ভণ্ড হোক তাদের তাজিমি সেজদা করা সহ যাবতীয় কুফরি আকীদা পোষণকারী মুসলিম নামধারী মোনাফিক মুসলমানেরা কোরআন সুন্নাহ অনুসারে জাহান্নামী। গুনাহগার মুসলমানদের পরে খ্রিস্ট ও ইহুদি ধর্মাবলম্বীরা ইসলামের অনেক নিকটে অবস্থান করে, কিন্তু হিন্দু ও বৌদ্ধরা ইসলামের ধারে কাছেও নেই। মুসলিমদের পর খ্রিস্টানদের মর্যাদাই সবচেয়ে বেশি। আর এটা নিশ্চয়ই জানেন যে জাহান্নামে রয়েছে 7টি স্তর। কিন্তু কোন ধর্মাবলম্বীরা কোন স্তরে শাস্তিভোগ করবে তা অনেকেই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, যখন প্রচণ্ড গরম শুরু হয় তখন তোমরা জোহরের পবিত্র নামাজ বিলম্ব করে পড়ো, কেননা গরমের প্রচণ্ডতা দোজখের উত্তাপের ফলে হয়ে থাকে। দোজখ মহান আল্লাহ পাক উনার দরবারে এরূপ নালিশ করে যে, আমার উত্তাপ অত্যাধিক বেড়ে গেছে, এতে আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। অতএব আমাকে অনুমতি প্রদান করা হোক যাতে কোন প্রকারে আমি এর উত্তাপ হালকা করতে পারি। মহান আল্লাহ পাক তখন দোজখকে একবার শ্বাস নেয়ার এবং আরেকবার শ্বাস ছাড়ার অনুমতি দেন। ফলে দোজখ যখন শ্বাস ছাড়ে তখন দুনিয়া প্রচণ্ড গরম হয়ে পড়ে এবং যখন শ্বাস নেয় তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। অঞ্চল ভেদে এরকম অত্যাধিক গরম ও ঠান্ডা ভিন্ন হয়ে থাকে। পবিত্র মুসলিম শরীফ উনার হাদিস শরীফের বলা আছে, প্রত্যহ দুপুরে দোজখের আগুনকে একটু বাড়িয়ে দেয়া হয়। এর ফলে বোঝা যায় যে দোজখে যেমন প্রচণ্ড উত্তাপ দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে, ঠিক তেমনি প্রচণ্ড ঠান্ডা দ্বারাও শাস্তি প্রদান করা হবে। দোজখে 7টি দরজা থাকবে, মানে দাঁড়ায় দোজখ হবে 7 ধরনের। এক দোজখে এক রকম শাস্তি প্রদান করা হবে। দোজখবাসীদেরকেও বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের
বিভিন্ন দোজখে নিক্ষেপ করা হবে। হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি দোজখের ব্যাপারে হাতের ইশারা দ্বারা বুঝিয়েছিলেন যে দোজখ একটির নিচে আরেকটি বিদ্যমান, অর্থাৎ দোজখ পর্যায়ক্রমে উপর থেকে নিচে স্তরে স্তরে বিন্যস্ত করা। সবচেয়ে উপরের স্তরে থাকবে মুসলমানরা, যারা কবিরা গুনাহ করেছে কিন্তু তাওবা করেনি। দ্বিতীয় স্তরে থাকবে খ্রিস্টানরা, তৃতীয় স্তরে থাকবে ইহুদিরা, চতুর্থ স্তরে শয়তান ও তার অনুসারীরা, পঞ্চম স্তরে নাস্তিক সেকুলাররা, ষষ্ঠ স্তরে থাকবে মুশরিক অর্থাৎ হিন্দু বৌদ্ধ প্রভৃতি, সপ্তম অর্থাৎ সবচেয়ে নিচের স্তরে থাকবে মুসলমান নামধারী মুনাফিকরা। যত নিচের স্তরে নামবেন শাস্তির মাত্রা ততই বাড়তে থাকবে। আর এই 7টি স্তরের ঠিক উপরে থাকবে পুলসিরাত। মহান আল্লাহ পাক তিনি বলেন, নিশ্চয় মুনাফিকদের স্থান দোজখের নিম্ন স্তরে। পবিত্র ইসলামী চিন্তাবিদগণ পবিত্র আল কোরআন ও হাদিস শরীফ উনাদের আলোকে বর্ণনা করেছেন যে কোন কোন দোজখ কাদের জন্য ঠিক করা হয়েছে, যেমন ফেরাউন ও তার অনুসারী এবং মুনাফিকদের জন্য যে দোজখ নির্ধারণ করা হয়েছে তার নাম হাবিয়া। এটি সবচেয়ে নিম্ন স্তরের দোজখ। মুশরিকদের জন্য নির্ধারিত দোজখের নাম জাহিম। ধর্মহীন যেসব কপট সমাজ ব্যবস্থাপক আছে তাদের জন্য ঠিক করা হয়েছে সাকার দোজখ। ইবলিশ ও তার অনুসারীদের জন্য অপেক্ষা করছে লাজাত দোজখ। ইহুদির জন্য নির্ধারিত করা আছে খুতামা দোজখ। নাসারা ও খ্রিস্টানদের জন্য রয়েছে সাকির দোজখ। আর সবচেয়ে উপরে অবস্থিত হচ্ছে জাহান্নাম দোজখ, যা পাপী মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে। এই জাহান্নামের উপরই পুলসিরাত কায়েম করা থাকবে। বর্ণিত আছে দোজখের এক দরজা বা স্তর থেকে অন্য দরজা বা স্তরের পথ হচ্ছে 700 বছরের। এই কঠিন দোজখের 7টি স্তরের প্রত্যেক স্তরের শাস্তি অন্য স্তরের শাস্তি থেকে কঠোর। আমল অনুসারে প্রত্যেক স্তরের জন্য পৃথক পৃথক লোক রয়েছে। মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। এর শাস্তি সর্বাপেক্ষা কঠোর। কাফেরদের শাস্তি দোজখে অব্যাহত থাকবে, বন্ধ হবে না, বরং যত বারোই জ্বলে পুড়ে যাবে। পুনরায় অধিকতর শাস্তি ভোগ করার জন্য চামড়া পরিবর্তন করা হবে। মহান আল্লাহ পাক তিনি এরশাদ মোবারক করেন, যারা আমার আয়াত শরীফ সমূহ অস্বীকার করেছে তাদের আমি অচিরেই জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। অতঃপর পুড়ে যখন তাদের দেহের চামড়া গলে যাবে তখন আমি তার বদলে নতুন চামড়া বানিয়ে দেব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। অবশ্যই মহান আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী বিজ্ঞকুশলী। পবিত্র সূরা আন-নিসা শরীফ আয়াত শরীফ সকাল 4:56। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ভয়ঙ্কর দোজখ সম্পর্কে যে সমস্ত আয়াত শরীফ নাজিল করা হয়েছে নিম্নে তা বর্ণনা করা হলো। জাহান্নামীরা অবরুদ্ধ অগ্নিতে পরিবেষ্টিত হবে। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেয়া হবে যা হতে বের হওয়ার কোন অবকাশ থাকবে না। তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে। পবিত্র সূরা বালাদ শরীফ আয়াত শরীফ 9-20। জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। পবিত্র সূরা আত-তাহরিম শরীফ আয়াত শরীফ 6। জাহান্নামে নিয়োজিত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনাদের বৈশিষ্ট্যে জাহান্নামে নিয়োজিত আছেন নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতা আলাইহিমুস সালামগণ। উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি যা আদেশ করেন তারা তাই করেন, কখনো আদেশ অমান্য করেন না। পবিত্র সূরা আত-তাহরিম শরীফ আয়াত শরীফ 6। জাহান্নামে নিয়োজিত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনাদের সংখ্যা সম্পর্কে জানা যায় যে জাহান্নামের প্রহরী হিসাবে নিয়োজিত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনাদের সংখ্যা 19 জন। পবিত্র সূরা মুদ্দাসসির শরীফ আয়াত শরীফ 30। জাহান্নামবাসীদের করুণ অবস্থা, জাহান্নামবাসীরা মরবেও না, আবার জীবিত অবস্থায়ও থাকবে না। পবিত্র সূরা মুদ্দাসসির শরীফ আয়াত শরীফ 28। আর সর্বাধিক হতে জাহান্নামীর নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সেই কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে। পবিত্র সূরা ইব্রাহিম শরীফ আয়াত শরীফ 16-17। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, জাহান্নামবাসীরা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। পবিত্র সূরা আর রহমান শরীফ আয়াত শরীফ 44। জাহান্নাম এত বিশাল যে কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার 70টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা থাকবেন, উনারা তা টেনে আনবেন। পবিত্র মুসলিম শরীফ হাদিস শরীফ 2842। মিশকাত 5422। জাহান্নামের গভীরতা একটি বড় পাথর খণ্ডকে যদি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায়
তবে 70 বছরেও সে তলা পাবে না। পবিত্র মুসান্নাফে ইবনে আবি শায়বাহ শরীফ পবিত্র হাদিস শরীফ 35,284, আল জামে পবিত্র হাদিস শরীফ 5,214। জাহান্নামের আবহাওয়া, জাহান্নামীরা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় সুখকরও নয়। সূরা ওয়াকি আহ 41-44। জাহান্নামের আগুনের প্রখরতা, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, অর্থাৎ দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। পবিত্র বুখারী শরীফ হাদিস শরীফ 3265, পবিত্র মিশকাত শরীফ হাদিস শরীফ 5421। জাহান্নামের আগুনের তাপ দিনে দিনে শুধু বৃদ্ধিই পাবে। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো, আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব। পবিত্র সূরা নাবা শরীফ আয়াত শরীফ 30। এমনকি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলেন, যখনই জাহান্নামের আগুন স্তিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। পবিত্র সূরা বানী ইসরাইল আয়াত শরীফ 97। জাহান্নামীদের দেহের আকৃতি জাহান্নামীদের কাঁধের মাঝের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের ভ্রমণপথের সমান হবে। পবিত্র বুখারী শরীফ হাদিস শরীফ 6551। আর জাহান্নামীদের দাঁতের আকৃতি এবং শরীরের চামড়ার পুরুত্ব জাহান্নামীদের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং শরীরের চামড়া হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা। পবিত্র মুসলিম শরীফ হাদিস শরীফ 7364, পবিত্র মিশকাত শরীফ হাদিস শরীফ 5428। আর অন্য হাদিস শরীফের এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাহান্নামীদের মধ্যে কাফিরের শরীরের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা শরীফ মদিনা শরীফ উনাদের মধ্যবর্তী ব্যবধান পরিমাণ। পবিত্র তিরমিজি শরীফ হাদিস শরীফ 2577, পবিত্র মিশকাত শরীফ হাদিস শরীফ 5431। জাহান্নামীদের বিভৎস চেহারা, অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তথায় থাকবে বিভৎস চেহারায়। পবিত্র সূরা মুমিনুন শরীফ আয়াত শরীফ 104। এবং মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায়, আমরা যদি মহান আল্লাহ পাক উনার আনুগত্য করতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আনুগত্য করতাম। পবিত্র সূরা আল আহজাব শরীফ আয়াত শরীফ 66। আসুন সবাই মিলে শপথ করি আজ থেকে আর কোনো গুনাহ করব না এবং সমস্ত হারাম কাজ পরিত্যাগ করব এবং বদ আকীদা পরিত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার খাঁটি আকীদা পোষণ করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করব এবং হকের উপর ইস্তিকমাত থাকব। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে এই 7টি স্তরের দোজখ থেকে রক্ষা করুন। আর আসুন প্রতিদিন আমরা জাহান্নাম থেকে বাঁচার দোয়া যত বেশি সম্ভব পাঠ করি এবং মহান আল্লাহ পাক উনার কাছে জাহান্নামের ভয়াবহতা থেকে পানাহ চাই। দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমিন। সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলেই এবং উপকার হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।